তো তখন ঘড়ির কাঁটায় বাজে 2:30। সেই সবে স্নান সেরে আমি বেরোলাম। তারপর এখানে মুখে ঘষাঘষি করে নিচ্ছিলাম। হ্যাঁ, সেই সবেই স্নান সেরে বেরোলাম, তখন দুপুর 2:30। তার আগে কি করছিলাম, আমাদের সকালই হয় দুপুর 1টার সময়, আর আমাদের রাত হয় ভোর 6টা থেকে। তারপর এইদিকে আমি পুজোর কাজে লেগে পড়েছিলাম। অনেক বেলা হয়ে গিয়েছিল, আমরাও না খেয়েছিলাম আর ভগবানগুলোকেও না খাইয়ে রেখে দিয়েছিলাম। যদিও বা ওনারাও আমাদের মতো থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে। তারপর আমি এইদিকে একটু চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে সাফ সাফাইগুলো করে নিতে। সেই সময় রুমে জলও ছিল না। জল না থাকলে ঠাকুরকে খেতে দিতে একটু প্রবলেম হয়। যাই হোক, দিতে তো হবেই। এইদিকে কোনো রকমের থালা বাসনগুলো ধুয়ে এনে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি এইদিকে পুজো দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, পুজো দিতে একটু টাইমই লাগে, কারণ দিন শেষে ইনিই একজন যেখানে এসে মাথা নত করতে হয় সবাইকে, যেখানে এলে মনের একটা আলাদাই শান্তি পাওয়া যায়। জানি না কতজন বিশ্বাসী, বাট আমি তো মনে প্রাণে বিশ্বাসী। আর কিছু কারণও আছে, তাই হয়তো আমি এত মনে প্রাণে ওনাদের ওপর বিশ্বাসী। যখন এখানে এসে বসি, এক আলাদাই শান্তি অনুভব হয় আমার সাথে। যাই হোক, ভালো হোক বা খারাপ, আমি সেটা মেনে নিই, কারণ উনি যা করেন ভালোর জন্যই করেন, খারাপের জন্য করেন না। আর এটাও ঠিক যে ভালো মন্দ মিশিয়েই তো জীবন। যদি আমাদের সাথে খারাপ জিনিসটা না হতো তাহলে ভালো জিনিসটা কি আসতো? সেরকমই যদি দুঃখ না থাকে তাহলে সুখ কীভাবে থাকতো? সেরকমই সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন। যাই হোক, আমি পুজো দেওয়ার পর এইদিকে ছাদে এসে গিয়েছিলাম। আর এই ছাদ থেকে দূর দূরের ভিউ দেখতে আমার খুব ভালো লাগে। আর চলো দেখাই তোমাদেরকে একটা জিনিস। এই দেখো, এটা হচ্ছে লিলি ফুল। হ্যাঁ, আমিও জানতাম না লিলি ফুল দেখতে কেমন হয়, বাট আমি এখানে এসেই দেখেছি লিলি ফুল। এই ফুলের গন্ধ খুব সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগে এই ফুলের গন্ধ। আর চারিপাশটা দেখতে দেখতে পাশের বাড়ির দিকে চোখ গেল। দেখি পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। এখানের অনুষ্ঠান মানে একদিনের প্রোগ্রাম, এক রাতে প্যান্ডেল হয়ে যাবে, আবার এক রাতেই খোলা হয়ে যাবে, তাই তোমার বোঝার কোনো টের পাবে না। আবার এই পাশটা ঘুরতে ঘুরতে এসে দেখি না এইদিকেও ব্যবস্থা চলছে, খাওন দাওয়ানের ব্যবস্থা। আর উঁকি মেরে দেখি না কড়ায় এক কড়া চিকেন কাবাব ভাজা হচ্ছে। সে যাই হোক, আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কারণ তখন বাজে 3:30। আমি এসে খেতে বসে পড়েছি, ভাত, আলু ভাজা আর মাছের ঝোল। তারপরে একটু রেস্ট নিয়ে আমি একাই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার একটু দরকার ছিল। দরকারটা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।